হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। যেখান থেকে আমার ব্লগটা দেখতেছো সবাই আশা করি ভালোই আছে। আজকে রান্না হবে সরিষার শাক দিয়ে পুঁটি মাছ ভুনা আর পেঁয়াজের পাতা। আমি সরিষার শাকটা এখন কুচি কুচি করে কাটবো। শাকটা এখন কাটা শেষ। এখন পেঁয়াজ কাটবো। আশেপাশের আওয়াজগুলো গাড়ির আওয়াজ আসতেছে। পেঁয়াজগুলো কুচি কুচি করবো। এখন কড়াইতে দিয়ে দিব তেল। দিয়ে দিব কাটিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। আর একটু কাঁচামরিচ দিব। আমার শাশুড়ি আসি বলতেছে লাগবে, উনি পাশে একটু নাড়াচাড়া করতেছে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব একটু আদার পানি। আদাটা ডিপে ছিল, আমি একটু ইয়েতে রাখাতে পানির মধ্যে ভিজে রাখছি, এর ভিতরে পানি ঢুকে গেছে। এখন দিয়ে দিব হলুদ, একটু গুঁড়ে বাটিয়ে রাখা আদা, রসুন, একটু নাড়াচাড়া করে দিব। এটার মধ্যে জিরা দেওয়া যায় না, শুধু আদা আর রসুন দিবেন। আর একটু ধুয়ে রাখা পুঁটি মাছ 4-5টা দিব। এগুলো একটু কষা কষা করব, একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। আমি কখনো সরিষার শাক রান্না করি নাই, তা আমার শাশুড়ি আসি একটু একটু দেখাই দিতেছে। এখন কষা কষা হয়ে গেছে, এখন দিয়ে দিব শাক। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা আবার উঠে আবার একটু নাড়াচাড়া করে দিব। তবে মনে রাখবেন, এই শাক রান্না করতে পানি দেওয়া যায় না। শাকের যে পানি, ওই পানিতে রান্না করবেন, তো শাকটা ভালো হয়। এখন
আবার একটু নাড়াচাড়া করে দিতেছি। শাকটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। পাশে আমার শাশুড়ি বসে একটু পেঁয়াজ কাটিয়ে দিতেছে। আমার হাত কাটা তো, এটার জন্য আমি কাটতে পারি না মাছের জন্য। এটা পেঁয়াজের ফুলকি ভাজি করবো। এখন দিয়ে দিছি তেল, দিয়ে দিব কাটিয়ে রাখা পেঁয়াজ কাঁচামরিচ, একটু নাড়াচাড়া করব। দিয়ে দেবো পেঁয়াজের ফুলকি আর আলু, আর একটু লবণ দিব। আর এটাতে কিছু দেওয়া যায় না। আর একটু হলুদ, স্বাদ মতো লবণ, হালকা একটু হলুদ, শুধু কালার হওয়ার জন্য। একটু পানি দিব, বেশি না, হালকা। দিয়ে দিব ঢাকনা। এখন যে পুঁটি মাছটা ধুয়ে রাখছি, ও পুঁটি মাছটা হাতে মাখায় বসাইতে হবে। এখানে পেঁয়াজের ফুলকি আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে। এখন একটু রসুন দিয়ে দিব, হালকা একটু হলুদ, মরিচ, আর একটু হলুদ লাগবে, তাই আমার শাশুড়ি দিয়ে দিতেছে। আদা, জিরা, আমার শাশুড়ি বলে আমি পারি না, তো তুমি একটু দেখাও। পেস্ট করা টমেটো, আমার হাতটা কাটা তো, আমি মাখাইতে পারি না, তাই ওনারে বলছে আম্মা একটু মাখাইয়ে দেন। আমরা ছোট মাছগুলো এভাবে মাখাইয়ে বসাই। এটা হলো হাওরের পুঁটি মাছ। আমরা ছোট মাছে সরিষার তেল দিই, পুরোটাই সরিষার তেল দিতাম, কিন্তু এখন দেখি সরিষার তেল কম, তাই একটু সাদা তেলও দিয়ে দিলাম, মানে সয়াবিন তেল। এটারে ভালো করে মাখাইতে হবে। হালকা একটু পানি দিয়ে হাত যে মাখাইছি না, হাতের মধ্যে যেগুলো লাগিয়েছে এগুলো হাতটা ধুয়ে একটু ইয়ে করে দেব, সাজাইয়ে দেব, একটু কাঁচামরিচ দিয়ে দিব। এখন পেঁয়াজের ফুলকিটা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করতেছি, দেখি হয়েছে কিনা।
হয়ে গেছে, এখন নামাই ফেলবো। এটার অনেকে পেঁয়াজের পাতাও বলে, আমরা পেঁয়াজের ফুলকি বলি, পেঁয়াজ ফুলকি। এখন বসিয়ে দিব পুঁটি মাছগুলো মাখাই রাখলাম যে ওইগুলো। ঢাকনা দিয়ে দিব। এখন আমি রুটি বানাবো, আটাটা করতে আপনাদেরকে দেখাই নেই। আমার শাশুড়ি বলে মাছটা কি দেখবো, তা আমি বলি একটু পরে দেখেন, আমি রুটি বানাইতেছি তো, তাই উনি একটু পর পর আসি দেখে যাইতেছে। মাছটা একটু হালকা একটু নাড়াচাড়া দেবে, বেশি নাড়বো না, নাড়লে আপনার মাছটা ভাঙে যাবে। আর আমি রুটি বানাই এভাবে, রুটির একটা পাতলা কাপড় দিয়ে রুটির উপরে আটাগুলো আমি সরাই ফেলে, যেন রুটিটা খোলাই দিলে ভালো সুন্দর কালার হয়। এখন মাছটা আমি উঠি দেখতেছি, আম্মা বলে তুমি দেখো তো একটু, আমার শাশুড়িও বলে, তাই আমি উঠি দেখি একটু নাড়াচাড়া করতেছি। তবে বেশি ইয়ে করা যাবে না, এরকম নুসনি ধরে একটু ঘুরে ঘুরে দেওয়া লাগবে, আর একটু পানি লাগবে, পানি দিয়ে দিলাম। মাছটা রান্না করা শেষ, আপনাদেরকে দেখা করা শেষ আপনাদেরকে। বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর সবাই ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন মাছটা